চাই যুবকদের জন্য এক নম্বর বিষয় হচ্ছে চরিত্রটাকে সুন্দর করতে হবে। কি করতে হবে? চরিত্র সুন্দর করা দরকার আছে না নেই? আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, বিশ্বনবী সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে সুন্দর উত্তম চরিত্রে বানিয়ে দিয়েছি। সবচেয়ে দিস ইজ দ্য বেস্ট ক্যারেক্টার এভার দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর চরিত্র আমার নবীজিকে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? বিশ্বনবী সেজন্য যুবকদেরকে ভালোবাসতেন। সব সময় বলতেন, যুবক যারা আছো খায়রুশ শাবাব, যারা যুবক আছো তোমাদের চরিত্রটা যদি ভালো করো তাহলে তোমাদের নামে জান্নাতটা লিখে দেবেন একজন, তিনি কি? একজন যুবক এসে বিশ্বনবীর কাছে আসলেন। মসজিদে নববীতে আমার নবীজি মিম্বরে বসা, নামাজের পরে সবাই বসেছেন, সাইয়েদনা আলী, উসমান, আবু বকর সবাই বসা। এর মধ্যে একটা যুবক এসে বিশ্বনবীর সামনে দাঁড়ালেন। বিশ্বনবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লিয-যিনা, ও নবী আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর সাইয়েদনা আলী বললেন, তুই খারা, তোর জিনার অনুমতি দিতেছি। তরবারি যখন বের করবেন বিশ্বনবী বললেন, মাখিলিয়া আলী, ও আলী তুমি থেমে যাও, বসে যাও। যুবক আমার কাছে এসেছে জিনার অনুমতি নিতে, তার সাথে কথা বলতে দাও। লেট মি টক টু হিম, তার সাথে কথা বলতে দাও। ও তো যুবক, ও তো বুঝে নাই, ও কি বলতে চায়, ওর কথা আমাকে শুনতে দাও। সুবহানাল্লাহ পড়লেন না? আর আমরা হলে কি করতাম? এই দেশের ভাষায় কি করতেন বলেন? হ্যাঁ, মারিয়ালাম কি মারি ফেলাম, হ্যাঁ মেরে ফেলবো না। বিশ্বনবী তিনি বললেন, খবরদার তাকে তুমি খেপাবা না, বসে যাও আলী। বিশ্বনবী বললেন, ফাকালা কুল, আমার বিশ্বনবী বললেন, আবার কি বলেছো তুমি আমাকে শোনাও। যুবক বললেন, ইযান লিয-যিনা, ও নবী আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। বিশ্বনবী বললেন, তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্নের যদি সঠিক জবাব দাও তাহলে তোমাকে জিনার অনুমতি দিব। এক নম্বর প্রশ্ন, তুমি যার সাথে জিনা করতে চাও সে যদি এমন হয়, তোমাকে তিনটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চাও তাহলে তুমি কি করবা? ছেলে বলল, তাহলে তরবারি দিয়ে এক কোবে তার কল্লাটা ফেলে দিব। আল্লাহু আকবার। কেউ যদি তোমার মায়ের সাথে কি করতে চায়, জিনা করতে চায়, তখন তোমার রিয়াকশন, তোমার রিয়াকশনটা কি? বলল, মায়ের সাথে জিনা, আমার মায়ের সাথে?